হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। যেহেতু আগামীকাল ঈদ, তাই আমি চলে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে। কারণ ঈদের দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে গরুর ঘাস কাটার সময় হবে না, তাই আজ চলে আসলাম ঘাস কাটতে। ঘাস কাটতে আসার সময় আমি সাথে নিয়ে নিয়েছিলাম আমার এক ছোট ভাইকে। ও আমাকে আজকে ঘাস কাটতে অনেক সাহায্য করেছিল। যেহেতু ঈদের পুরো দিনটাই ঘাস কাটতে আসতে পারবো না, তাই আজকে আমি একটু বেশি করে ঘাস কেটে নিয়ে যাচ্ছি অন্য দিনকার চাইতে। আজকের তাপমাত্রা একটু বেশিই ছিল, প্রচণ্ড রোদ আর সেই সাথে কোনো প্রকার বাতাস হচ্ছিল না, পুরো একেবারে ভ্যাপসা গরম পড়ছিল। সাধারণত অন্যান্য দিনগুলোতে আমি এক বোঝা ঘাসই নিয়ে যাই, আর সাথে আব্বা কিছু মাঠের অন্যান্য ঘাসগুলো কেটে নিয়ে যায়। এতে আমাদের দুইটা গরুর হয়ে যায়। যেহেতু কালকে আসতে পারবো না ঈদের কারণে, আর আব্বু কাজের মধ্যে দিয়ে আর মাঠে আসতে পারবে না, এজন্য আজকে আমাকে 3 বোঝা ঘাস কেটে নিয়ে যেতে হচ্ছে। তবে আমার একটি স্বপ্ন আছে, আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ একদিন বিসমিল্লাহ এগ্রের সাইফুদ্দিন ভাইয়ের মতো খামারি হব। আজকে অন্যান্য দিনের চাইতে প্রচণ্ড রোদ আর গরম পড়ায় ঘাস কাটতে বেশ সমস্যা হয়ে যাচ্ছিল। তৃষ্ণায় পুরো গলা শুকিয়ে যাচ্ছিল। যেহেতু আমাদের ঘাসের জমিটা রাস্তা থেকে বেশ অনেকটা ভিতরে, তাই পানি খেতে যেতে পারছিলাম না। কষ্ট করে থেকে গেলাম শেষ পর্যন্ত। আমার মনে হয় যে মাঠের কাজের মতো পরিশ্রম আর কোনো কাজে হয় না। শহরের মানুষ বুঝবে কিভাবে মাঠের কাজের পরিশ্রম? একমাত্র গ্রামের মাঠে কাজ করা লোকগুলোই জানে মাঠে কাজ করার কি কষ্ট। পুরো শরীর ভিজে যাচ্ছিল ঘামে। আর একটা কথা, পরিশ্রমের ঘাম কখনো বিফলে যায় না। পুরো পৃথিবী আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রমের ঘাম কখনো আপনার সাথে বেইমানি করবে না। ঘাস কাটা হয়ে গেলেই ছোট ভাই আমার কষ্ট থেকে নিজে থেকেই ঘাসগুলোকে গুছিয়ে নিতে সাহায্য করছিল আমাকে। যেহেতু অন্য দিনকার চাইতে আজ ঘাস বেশি কেটেছি, তাই একবারে নিয়ে যেতে পারবো না বলে 3টা বোঝা করে নিয়েছিলাম। আমি জমির মাঝের একটি ঘাসের ঝাড় না কেটে রেখে দিয়েছিলাম, কারণ ওই ঝাড়টিতে পাখির বাসা ছিল, তাই আশেপাশের ঘাসগুলোকে কেটে নিয়েছিলাম আর ওই ঝাড়টি রেখে দিয়েছিলাম। বাসাতে বেশ কয়েকটি ডিম ছিল। ঘাসগুলোকে মাথায় করে নিয়ে চলে গেলাম ভ্যানের কাছে। ভ্যানটিকে রাস্তায় নিয়ে রাস্তার পাশে রেখে দিয়ে চলে গেলাম আগে পানি খেতে। ভাইরে ভাই, পুরো কাঠফাটা রোদ আর গরম। গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তাই রাস্তার পাশের একটা টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে পানি খেয়ে নিলাম। ভাইরে ভাই, জানে শান্তি আসলো এবার। এরপর ভ্যানে করে রওনা দিলাম বাড়ির দিকে। যেতে যেতে দেখলাম আমাদের রাস্তার মোড়ে বেশ কয়েকটি গরু জবাই করা হয়েছে ঈদকে কেন্দ্র করে। বাড়ি গিয়ে দেখছি যে লক্ষ্মী আর বীরবাবু পুরো ছটফট করছে এই গরমে। তাই লক্ষ্মী আর বীরবাবুকে ঠান্ডা করার জন্য আমি আর আব্বু ওদেরকে গোসল করিয়ে দিলাম। আমাদের যেহেতু মোটর নেই, তাই টিপ কল থেকে ওদের গোসল করানোর জন্য জল নিয়ে গেলাম। মোটর না থাকার কারণে কষ্ট হলেও টিপ কল থেকে জল নিয়ে গিয়ে ওদেরকে গোসল করিয়ে দিলাম। কারণ ওদের কষ্ট হলে তো ওরা আর মুখে বলতে পারে না ওদের কষ্টের কথা। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের একমাত্র সম্বলই হচ্ছে এই গরু ছাগল। বিপদের দিনে যখন কাউকে পাশে পাবে না, তখন এগুলো আপনাকে বড় একটা সাপোর্ট দিবে। আমি বীরবাবুর গোসল করিয়ে দিচ্ছিলাম, আর আমার আব্বু বীরবাবুর মা লক্ষ্মীর গোসল করিয়ে দিচ্ছিল। আমাদের বিপদের দিনে আমরা যখন কাউকে পাশে পাইনি, তখন এই লক্ষ্মী আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল। বীরবাবুর মা যেমন নামেও লক্ষ্মী ও কামেও লক্ষ্মী। আপনারা দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মী কেমন স্থির হয়ে গোসল করছে, আর বীরবাবু কেমন অস্থির। ও কখনো স্থির হয়ে দাঁড়াতেই পারে না, সবসময় লাফালাফি লম্পঝম্প করেই থাকে। তবে ওই এখন আমার স্বপ্ন পূরণের একটি মাধ্যম। শুধু আমিই নই, আমার মতো মধ্যবিত্ত পরিবারের সকলেরই স্বপ্ন পূরণের মাধ্যম হচ্ছে এই গরু ছাগল।
তো বীরবাবুর গোসল করানো হয়ে গেছে, তাই বীরবাবুকে একটা সাইডে রেখে আসলাম এবং বীরবাবুর মাকে আমি আর আমার আব্বু মিলে গোসল করিয়ে দিলাম। তো আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।